এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানের এই কয়েকটা কলি শুনতে শুনতে আমরা যেন কোথায় একটা হারিয়ে গেলাম, তাই না? আসলে শ্রীকৃষ্ণের তো এমনই মহিমা, তিনি এই জগৎ সংসারকে বেঁধে রেখেছেন তার বাঁশির সুরে। ভারত হলো এমন একটি দেশ যার সাংস্কৃতিক এবং হিন্দু ধর্মের মান্যতার জন্য গোটা বিশ্বে এক এবং অদ্বিতীয়। আজ আমাদের এই পর্বে আপনাদের গল্প শোনাবো ভারতের এক অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান বৃন্দাবনের কথা। তাহলে চলুন ঘুরে দেখে আসি বৃন্দাবনের চারিপাশ। ভারতের রাজধানী দিল্লি থেকে 160 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের যমুনা নদীর পাড়ে রয়েছে এমন এক ঐতিহাসিক স্থল যার নাম হলো মথুরা। পুরাণ কথা অনুযায়ী প্রাচীনকালে মথুরা মধুপুরী বা মধুনগরী নামে পরিচিত ছিল। এই মথুরার এক অঙ্গাঙ্গিক স্থান হলো বৃন্দাবন। আর হিন্দু সমাজের ধর্মীয় মান্যতা অনুযায়ী মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার ছেলেবেলা কাটিয়েছেন, তাই বৃন্দাবন ছাড়া মথুরা অসম্পূর্ণ। বৃন্দা, যার আক্ষরিক মানে হলো তুলসী, অর্থাৎ তুলসীর বন। মনে করা হয় আজও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এই শহরের প্রতিটি কণায় কণায় বিরাজ করছেন। বর্তমানে এই শহর শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে কথিত জেলা সদর মথুরা থেকে 11 কিলোমিটার দূরে 2 নম্বর জাতীয় সড়ক আগ্রা দিল্লি হাইওয়ের উপর অবস্থিত এবং এখানকার রাজা হলেন ঠাকুর শ্রী বাঁকে বিহারী, যার মহিমা ও চমৎকারের কথা জগৎজোড়া। আমাদের এই পর্বে আপনাদের অবশ্যই এই বাঁকে বিহারীর গল্প তো শোনাবই, কিন্তু তার আগে শোনাবো এই মথুরা বৃন্দাবন জুড়ে শ্রীকৃষ্ণের মহিমার কথা। মূলত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন হলো একটি পবিত্র তীর্থস্থল। মনে করা হয় আগে একসময় এই বৃন্দাবন ছিল অজস্র তুলসীর অরণ্য, তবে বর্তমানে নিধিবন এবং সেবাকুঞ্জে আজও আকারে ছোট হলেও তুলসীর বন বিদ্যমান। বৃন্দাবন হলো একটি প্রাচীন শহর। 1600 শতাব্দীর আগে পর্যন্ত এই স্থানের প্রচলন সেভাবে ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের পুনরায় প্রচলন ঘটান। 1515 সালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এসেছিলেন। কথিত আছে তিনি দিব্য প্রেমের আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বন ভ্রমণ করেছিলেন। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারিপাশে শ্রীকৃষ্ণ যে তার বাল্যলীলা করেছিলেন বলে মনে করা হয়, সেগুলি খুঁজে বের করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের কাছে এটি হলো কৃষ্ণ আরাধনার এক অন্যতম স্থান। বৃন্দাবন, গোবর্ধন এবং গোকুল এই 3টি স্থান শ্রীকৃষ্ণের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। শ্রীকৃষ্ণের ভক্তরা প্রতি বছর এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। ভগবত পুরাণ অনুসারে কৃষ্ণ গোপীদের গ্রাম গোকুলে তার পিতা মাতা নন্দ ও যশোদার গৃহে পালিত হয়েছিলেন। উক্ত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে তার রাসলীলা ও তার বিভিন্ন বাল্যলীলা করেন। তার দাদা বলরাম এবং গোকুলের অন্যান্য রাখাল বালকদের সাথেই তার বড় হয়ে ওঠা। এই শহর অর্থাৎ এই বৃন্দাবন বিধবা নগরী হিসেবেও সকলের কাছে বেশ পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিধবা মহিলারা এখানে চলে আসেন এবং তার অবশিষ্ট বাকি জীবনটি কৃষ্ণ সেবায় কাটিয়ে দেন। এই স্থানে প্রায় 20 থেকে 25 হাজারেরও বেশি বিধবা মহিলারা বাস করেন। এনারা এখানকার ভজনাশ্রমগুলিতে ভজন কীর্তন নিয়ে সময় কাটান। সারা বৃন্দাবন জুড়ে রয়েছে বহু বৃদ্ধাশ্রম। বৃন্দাবনের এক অন্যতম আশ্চর্যময় স্থান হলো নিধিবন। কথিত আছে এখনো প্রতি রাতে এই বনে শ্রীকৃষ্ণ রাধারানী ও তার গোপীদের সাথে রাসলীলা করেন। মনে করা হয় এই নিধিবন থেকে রাত্রিবেলা শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির আওয়াজও শোনা যায় এবং মনে করা হয় কেউ যদি এই লীলা দেখে ফেলেন তাহলে সেই স্থানেই তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। তাই এই নিধিবনে সন্ধ্যার পর সকলের যাওয়া নিষিদ্ধ।
এই নিধিবনের যে তুলসী বৃক্ষগুলি রয়েছে সেগুলির এক একটি শ্রীকৃষ্ণের গোপী হিসেবে মনে করা হয়। নিধিবনের এই জঙ্গলের মাঝে একটি ছোট্ট মন্দির আছে, যেখানে সূর্যাস্তের পর শ্রীকৃষ্ণের জন্য ভোগ রাখা হয়। সাথে সাথে রাখা হয় দাতুন থেকে শুরু করে পান, লাড্ডু, সাজগোজের জিনিসপত্র ইত্যাদি। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো যে যখন সকালবেলা এই ঘরের দরজা খোলা হয় তখন আগের রাতে সাজানোর সমস্ত জিনিস এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমন দৃশ্য দেখা মেলে এখানে যে খালি অর্থাৎ জলশূন্য ঘটি, চেবা দাতুন, নাত খাওয়া পান এবং অল্পখানি চেখে দেখা লাড্ডু। এই ঘটনাগুলি সত্যিই বিরল। এইসব ঘটনা বৃন্দাবনের নিধিবন ছাড়া আর কোথাও দেখা মেলে না। এইসব ঘটনা থেকে এটাই মনে করা হয় যে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ এই ঘরে আসেন প্রত্যেক রাতে এবং এখানে এসে তিনি বিশ্রাম নেন। এই প্রত্যেকটি জিনিসই লোকমুখে প্রচলিত এবং ধর্মীয় মান্যতার সঙ্গে যুক্ত। তাই এই ধারণাগুলি কতটা ঠিক বা ভুল তার সত্যতা যাচাই করেনি এসডিটিভি। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। বৃন্দাবন নিধিবন সম্পর্কে তো অনেক কথা তো আমরা জানালাম, তাহলে চলুন এবার একটু বৃন্দাবনের বাঁকে বিহারী মহারাজের সম্পর্কে কিছু তথ্য জানা যাক। বাঁকে বিহারী মহারাজের এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি ছিলেন প্রাচীনকালের মহাসঙ্গীত গুরু তানসেনের গুরু। স্বামী হরিদাসজি ছিলেন শ্রীকৃষ্ণের অন্যতম ভক্ত। মনে করা হয় একসময় এই স্বামী হরিদাসজি বৃন্দাবনের নিধিবনে বসে গান গেয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করতেন। এমনও মনে করা হয় যে রাধাকৃষ্ণ তাকে স্বয়ং দর্শনও দিতেন। একটি জনশ্রুতি প্রচলিত আছে যে সেই সময় বৃন্দাবনবাসীরা স্বামী হরিদাসজিকে বলেন যে তারাও শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে দেখা করতে চান। সেই মতো স্বামী হরিদাসজি সকলের মনের কথা শ্রীকৃষ্ণকে জানান এবং তপস্যা শেষেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি সেই স্থানে প্রকট হয়ে পড়ে এবং এই দৃশ্য দেখে তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আমি তো একজন অতি সাধারণ দরিদ্র সন্ন্যাসী, আমি আপনাকে কোনো রকমে এক কাপড়ের টুকরো পরিয়ে রাখতে পারবো, কিন্তু রাধারানীকে নিত্য নতুন ভূষণ দিয়ে কিভাবে সাজিয়ে রাখবো? ভক্তের এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসেন এবং তৎক্ষণাৎ রাধাকৃষ্ণের যুগল মূর্তি এক হয়ে যায় এবং এক বিগ্রহের রূপ নিয়ে তিনি আবার সেখানে প্রকট হন। হরিদাসজি এই বিগ্রহের নাম দেন বাঁকে বিহারী। এই কারণেই বাঁকে বিহারীর মূর্তিতে অর্ধেক অংশে পুরুষের এবং অর্ধেক অংশে নারীর সাজে সাজানো হয়। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক একটি ঘটনা হলো যে এই মন্দিরে কোনো শঙ্খ, ঘণ্টা বা উলুধ্বনি দিয়ে পুজো করা হয় না। এখানে একমাত্র রাধা নামের সঙ্গে ভক্তরা নিজেদের ভক্তি বাঁকে বিহারী মহারাজের চরণতলে উজাড় করে দেন। আপনারা যদি কেউ মথুরা বৃন্দাবন ঘুরে দেখতে যেতে চান তাহলে আপনারা যে কোনো বড় শহর থেকে ট্রেন বা ফ্লাইটের মাধ্যমে সোজা চলে যেতে পারেন দিল্লি বা আগ্রা এবং সেখান থেকে বাস বা প্রাইভেট গাড়িতে করে সোজা ৩-৪ ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে যাবেন মথুরা বৃন্দাবনে। দিল্লি থেকে মথুরা দূরত্ব ১৫০ থেকে ১৬০ কিলোমিটার আর মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব ১৩ কিলোমিটার। মথুরা থেকে আপনি অটো ধরে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন বৃন্দাবন। আপনি এখানে থাকার জন্য আপনার বাজেটে পেয়ে যাবেন বিভিন্ন হোটেল ও ধর্মশালা। তাই আর দেরি না করে একবার ঘুরে আসুন শ্রীকৃষ্ণের লীলাভূমি থেকেই। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन।
दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।